লবণ ছাড়া কি আপনি খেতে পারবেন? থালাতে লবণ না থাকলে বাঙালি রান্না কিন্তু লবণ ছাড়া হয় না। লবণের স্বাদ আনে, খাওয়ায় তৃপ্তি দেয়। এই লবণ দিয়ে তৈরি বিশাল একটি ধবধবে সাদা সমভূমি যদি আপনার চোখের সামনে দেখেন, তাহলে কি অবাক হবেন? যদি আপনি এতেও অবাক না হন, তাহলে বর্ষা মৌসুমে সেই লবণের স্বচ্ছ সমভূমিতে অবিকল আপনার চেহারা দেখে তো নিশ্চয়ই অবাক হবার কথা। পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নায় মুখোমুখি দাঁড়ালে আপনার অনুভূতি কেমন হবে, আমরা সেটি জানাতে তৈরি করেছি আজকের প্রতিবেদন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে আসি সেই অপার মুগ্ধতা ছড়ানো স্বচ্ছ লবণের সমভূমি। বলিভিয়ায় অবস্থিত আলতানিপ্ল্যানো মালভূমির একটি অংশ সালার দি উইনি। চমকপ্রদ এই প্রাকৃতিক অঞ্চলেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় লবণের সমভূমি। বর্ষা মৌসুমে এখানে বৃষ্টির পানি জমি সৃষ্টি হয় প্রাকৃতিক আয়না। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৈরি হওয়া এই আয়নায় গাঢ় নীল আকাশে সাদা মেঘের দুরন্তপনার প্রতিবিম্ব দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। বলিভিয়ার আলতানিপ্ল্যানো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি। এটি দক্ষিণ পশ্চিম বলিভিয়ার ড্যানিয়েল ক্যাম্পাস প্রদেশের চিলি সীমান্ত ঘেঁষা অবস্থিত, যার আয়তন 10,582 বর্গ কিলোমিটার। লবণ জমে জমে সৃষ্টি হয়েছে মূলত এই সমতল ভূমি। প্রায় 30 থেকে 42 বছর আগে এই অঞ্চলটি মিনচিন হ্রদের অংশ ছিল। পরবর্তীতে ধারাবাহিক পরিবর্তনের ফলে এই হ্রদটি পানি শুকিয়ে যায়। তলানিতে জমে থাকে লবণ, লিথিয়াম সহ বহু খনিজ পদার্থ। বিশ্বে প্রায় 50 থেকে 70% লিথিয়াম মজুদ রয়েছে এখানে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় এই অঞ্চলটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। বিভিন্ন প্রজাতির পাখির প্রজনন ক্ষেত্র এই আয়নাভূমি। এখানে প্রায় 80 প্রজাতির দেখা মেলে। এছাড়া অসংখ্য বিচিত্র প্রাণীর আবাসস্থল এই অঞ্চলটি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালার দি উইনির সৌন্দর্য পৃথিবীর অন্যান্য দর্শনীয় স্থানের চেয়ে হয়ে ওঠে আরও মনোরম। তখন বিশাল অঞ্চল জুড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। আকাশ আর স্বচ্ছ লবণের সমভূমি মিশে যায় একে অপরের সঙ্গে গভীর ভালোবাসায়। শুকনো মৌসুমে অঞ্চলটি থাকে ধপধপে সাদা। তখন লবণের মরুভূমির উপর দিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। সালার দি উইনির নিকটবর্তী শহরে রয়েছে অবাক করে দেওয়ার মতো একটি হোটেল। 2007 সালে গড়ে তোলা এই হোটেলটি সম্পূর্ণ লবণ দিয়ে তৈরি। হোটেলের মাঝে দেয়াল ও ছাদ থেকে শুরু করে খাট, চেয়ার, টেবিল সহ প্রায় সব আসবাবপত্র তৈরি হয়েছে লবণ দিয়ে। লবণের এই দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করতে 14 ইঞ্চি দৈর্ঘ্যের প্রায় 10 লাখ লবণের ইট ব্যবহার করা হয়েছে।